হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএন কেরিয়ার। ফ্রেন্ডস, আবারও আমি হাজির হয়েছি এই সপ্তাহের অর্থাৎ 30শে এপ্রিল 2022-এর একটি কর্মসংস্থান পেপার নিয়ে। ফ্রেন্ডস, এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব এই সপ্তাহে কোন কোন চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং তোমরা এখনও পর্যন্ত কোন কোন চাকরিতে আবেদন করতে পারবে। তাই ফ্রেন্ডস, তোমরা যদি এ সম্পর্কে জানতে চাও প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে যারা নতুন রয়েছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রেখো। প্রথমে দেখে নেব এখনও পর্যন্ত কোন কোন চাকরিতে আবেদন করা যাবে। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন, প্রথমেই রয়েছে ITI টেট সার্টিফিকেট কোর্সে ভর্তি চলছে। যোগ্যতা হিসেবে চেয়েছে 8 ক্লাস মাধ্যমিক। আবেদনের শেষ তারিখ হলো 31/5/2022। ওয়েবসাইট হলো www.wbscvt.net। নেক্সট রয়েছে পাইলট হওয়ার ট্রেনিং দেওয়া হচ্ছে, যেখানে উচ্চ মাধ্যমিক প্রার্থীরাই আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ হলো 18/5/2022। ওয়েবসাইট হলো https://igrua.gov.in। রয়েছে পুর নিগমে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা হিসেবে চেয়েছে ডিপ্লোমা। শূন্যপদ রয়েছে 7টি। আবেদনের শেষ তারিখ হলো 1/5/2022। ওয়েবসাইট হলো www.mscwb.org। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা 1/5/2022-এর মধ্যে আবেদন করতে পারবে। নেক্সট রয়েছে পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা হিসেবে চেয়েছে মাধ্যমিক এবং ITI। পদ রয়েছে 2972টি। আবেদনের শেষ তারিখ হলো 10/5/2022। ওয়েবসাইট হলো www.rrcer.com। রয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশনে মাল্টিফিল্ড ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিক, HS এবং ITI প্রার্থীরাই আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 302টি। আবেদনের শেষ তারিখ হলো 20/5/2022। ওয়েবসাইট হলো www.bro.nic.in। নেক্সট রয়েছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসে স্টেনো এবং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা হিসেবে চেয়েছে গ্র্যাজুয়েট। শূন্যপদ রয়েছে 330টি এবং আবেদনের শেষ তারিখ হলো 9/5/2022। ওয়েবসাইট হলো www.bis.gov.in। নেক্সট রয়েছে দিল্লি সাব অর্ডিনেট সার্ভিসে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা হিসেবে চেয়েছে ITI। শূন্যপদ রয়েছে 165টি। আবেদনের শেষ তারিখ হলো 9/5/2022। ওয়েবসাইট হলো http://dssσbonline.nic.in। এই ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট রয়েছে সিলেকশন বোর্ডের ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট এবং ড্রাইভার পদে নিয়োগ করা হবে, যেখানে গ্র্যাজুয়েট প্রার্থীরাই আবেদন করতে পারবে। নেক্সট রয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার পদে নিয়োগ করা হবে, যেখানে গ্র্যাজুয়েট প্রার্থীরাই আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 150টি। আবেদনের শেষ তারিখ হলো 7/5/2022। ওয়েবসাইট হলো www.mha.gov.in। নেক্সট রয়েছে দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনে অ্যাসিস্ট্যান্ট ফরমার পদে নিয়োগ করা হবে, যেখানে ITI এবং ডিপ্লোমা প্রার্থীরাই আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 357টি এবং আবেদনের শেষ তারিখ হলো 4/5/2022। ওয়েবসাইট হলো https://www.dtc-rp.com। নেক্সট রয়েছে পাটনা হাইকোর্টে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে, যেখানে গ্র্যাজুয়েট প্রার্থীরাই আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 45টি। আবেদনের শেষ তারিখ হলো 5/5/2022। ওয়েবসাইট হলো http://patnahighcourt.gov.in। নেক্সট রয়েছে হিন্দুস্তান কপারে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে, যেখানে গ্র্যাজুয়েট প্রার্থীরাই আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 45টি এবং আবেদনের শেষ তারিখ হলো 13/5/2022। ওয়েবসাইট হলো www.hindustancopper.com। BSF-এ সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে, যেখানে ডিপ্লোমা প্রার্থীরাই আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 89টি। আবেদনের শেষ তারিখ হলো 3/6/2022। ওয়েবসাইট হলো https://rectt.bsf.gov.in। এরপর দেখে নেব এই সপ্তাহে কোন কোন চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে।
প্রথমেই রয়েছে 5 কেন্দ্রীয় পুলিশ সংস্থায় 253 জন অফিসার পদে নিয়োগ করা হবে। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দ্র তিব্বত সীমান্ত পুলিশ ও সশস্ত্র সীমা বল অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে 253 জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরাই এই পদে পারবে। এছাড়াও এই বছর ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবে। এনসিসির সার্টিফিকেট থাকলে বা খেলাধুলার অসাধারণ দক্ষতা থাকলে ইন্টারভিউয়ের বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। এখানে বয়স হতে হবে 1/8/2022 হিসেবে 20 থেকে 25 বছর বয়সের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/8/97 থেকে 1/8/2002 এর মধ্যে। এটা জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, অন্যান্য রিজার্ভ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ছাড় রয়েছে। মাপযোগ হতে হবে ছেলেদের ক্ষেত্রে লম্বায় 165 সেন্টিমিটার এবং বুকের ছাতি না ফুলিয়ে 81 সেন্টিমিটার আর ফুলিয়ে 86 সেন্টিমিটার, আর ওজন হতে হবে 50 কেজি। আর মেয়েদের ক্ষেত্রে লম্বা হতে হবে 157 সেন্টিমিটার আর ওজন হতে হবে 46 কেজি বা উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে 10 মের মধ্যে। এই ওয়েবসাইটের মাধ্যমে http://www.upsconline.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা 10 মের মধ্যে আবেদন করতে পারবে। নেক্সট হচ্ছে ব্যাংকে 484 জন অফিসার পদে নিয়োগ করা হবে। ব্যাংক অফ ইন্ডিয়া ক্রেডিট অফিসার পদে 484 জন ছেলে মেয়ে নিচ্ছে। মোট অন্তত 60% নাম্বার পেয়ে ডিগ্রি কোর্স পাসরা ফিনান্স বা ব্যাংকিং অ্যান্ড ফিনান্স স্পেশালাইজেশন হিসেবে নিয়ে MBA অথবা PGDBA অথবা PGDBM অথবা PGDBA কোর্স পাসরা আবেদন করতে পারবে। মোট অন্তত 60% নাম্বার পেয়ে ডিগ্রি কোর্স পাসরা কমার্স, সায়েন্স বা ইকোনমিক্সে পোস্ট গ্র্যাজুয়েট কোর্স পাস হলেও আবেদন করতে পারবে। বয়স হতে হবে 20 থেকে 30 বছর বয়সের মধ্যে। এটা জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে, অন্যান্য রিজার্ভ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ছাড় রয়েছে। প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে কলকাতা, রাঁচি, পাটনা, ভুবনেশ্বর। 175 নম্বরের প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল অ্যাওয়ারনেস যেটা 25 নাম্বার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 50 নাম্বার, পেশাগত জ্ঞান 100 নাম্বার। সময় দেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট আর নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা হবে। দরখাস্ত করতে পারবে অনলাইনের মাধ্যমে। দরখাস্ত করতে হবে 10 মের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.bankofindia.co.in এই ওয়েবসাইটের মাধ্যমে 10 মের মধ্যে আবেদন করতে হবে। নেক্সট রয়েছে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরে 151 জন হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট পদে নিয়োগ করা হবে। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন স্বাস্থ্য দপ্তরের কাজের জন্য হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট পদে 151 জন নিয়োগ করা হবে, যেখানে মাধ্যমিক পাসরা হোমিওপ্যাথিক ফার্মাসির 1 বছর সার্টিফিকেট কোর্স পাস হলে আবেদন করতে পারবে। তার সঙ্গে পশ্চিমবঙ্গ হোমিওপ্যাথিক মেডিসিন কাউন্সিলে হোমিওপ্যাথিক ফার্মাসির নাম নথিভুক্ত থাকতে হবে। তার সঙ্গে বাংলা ভাষা লিখতে ও পড়তে জানতে হবে। তোমাদের জন্ম তারিখ হতে হবে 1/1/1983 থেকে 1/1/2004 এর মধ্যে। এটা জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, অন্যান্য রিজার্ভ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ছাড় রয়েছে। তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.wbhrb.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা 5 মের মধ্যে আবেদন করতে পারবে। রয়েছে হিন্দুস্তান পেট্রোলিয়ামে 186 টেকনিশিয়ান ও ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড অপারেশনস টেকনিশিয়ান, বয়লার টেকনিশিয়ানস, মেনটেন্যান্স টেকনিশিয়ানস এবং ল্যাবরেটরি অ্যানালিস্ট ও জুনিয়র ফায়ার অ্যান্ড সেফটি ইন্সপেক্টর পদে 186 জন নেওয়া হচ্ছে। এখানে অপারেশন টেকনিশিয়ান পদের ক্ষেত্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাসরা মোট অন্তত 60% নাম্বার পেয়ে থাকলে আবেদন করতে পারবে।
আর বয়লার টেকনিশিয়ান পোস্টের ক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাসরা মোট অন্তত 60% নাম্বার পেয়ে থাকলে আবেদন করতে পারবে। এর সঙ্গে বয়লার অ্যাটেন্ডেন্ট কম্পিটেন্সি সার্টিফিকেট কোর্স পাস হলে ভালো হয়। এখানে শূন্যপদ রয়েছে 18টি। নেক্সট রয়েছে মেনটেন্যান্স টেকনিশিয়ান, এক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাসরা মোট অন্তত 60% নাম্বার পেয়ে থাকলে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে এক্ষেত্রে 14টি। নেক্সট রয়েছে মেনটেন্যান্স টেকনিশিয়ান, এই ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাসরা আবেদন করতে পারবে। অর্থাৎ তোমরা ডিপ্লোমা কোর্স পাস করলে এই সমস্ত পোস্টের জন্য আবেদন করতে পারবে। এখানে বিভিন্ন পোস্ট রয়েছে, তোমরা সমস্ত পোস্টের জন্য আবেদন করতে পারবে। তোমরা দরখাস্ত করবে অনলাইনে 21শে মের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.hindustanpetroleum.com। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা যদি ডিপ্লোমা প্রার্থী হয়ে থাকো তাহলে 21শে মের মধ্যে আবেদন করতে পারবে। নেক্সট রয়েছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসে 269 জন স্টেনো ও অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস নিউ দিল্লি সহ বিভিন্ন অফিসে কাজের জন্য স্টেনোগ্রাফার, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও সিনিয়র টেকনিশিয়ান পদে 269 জন লোক নেওয়া হবে। এখানে বিভিন্ন পোস্ট রয়েছে, যেমন স্টেনোগ্রাফার পোস্টের ক্ষেত্রে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। তার সঙ্গে ইংরেজি শর্ট হ্যান্ডে মিনিটে অন্তত 80টি শব্দ তোলার গতি থাকতে হবে ও কম্পিউটারে 50 মিনিটে ট্রান্সক্রাইব করতে হবে। এতে মাইনে হিসেবে দেওয়া হবে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত। এক্ষেত্রে স্টেনোগ্রাফার পোস্টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 22টি। নেক্সট হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, সেক্ষেত্রেও তোমাদের যে কোনো শাখার গ্র্যাজুয়েট প্রার্থীরা আবেদন করতে পারবে। তার সঙ্গে ইংরেজি শর্ট হ্যান্ডে মিনিটে অন্তত 100টি শব্দ তোলার গতি থাকতে হবে। এক্ষেত্রে তোমাদের মাইনে হিসেবে দেওয়া হবে 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 28টি। এইভাবে সমস্ত পোস্ট রয়েছে, যেমন সিনিয়র সেক্রেটারিয়াল, এক্ষেত্রে গ্র্যাজুয়েট এবং কম্পিউটারে তোমাদের এক্সেল প্রসেসিং প্রভৃতির উপর দক্ষতা থাকতে হবে। তারপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এক্ষেত্রেও গ্র্যাজুয়েট এবং কম্পিউটারে তোমাদের 5ম লেভেল পর্যন্ত দক্ষতা থাকতে হবে। আর নেক্সট রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সেক্ষেত্রেও তোমাদের মোট অন্তত 60% নম্বর পেয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের 3 বছর ডিপ্লোমা কোর্স পাস হতে হবে। আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে, আবেদন করতে পারবে 9 মের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.bis.gov.in। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা 9 মের মধ্যে আবেদন করতে পারবে। নেক্সট রয়েছে ব্যাংকে 140 জন ম্যানেজার পদে নিয়োগ করা হবে। কেন্দ্রীয় সরকারি সংস্থা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ম্যানেজার পদে 140 জন নেওয়া হচ্ছে, যেখানে ম্যানেজার রিস্ক পদের জন্য মোট অন্তত 60% নাম্বার পেয়ে ডিগ্রি কোর্স পাসরা আবেদন করতে পারবে। তার সঙ্গে অঙ্ক, স্ট্যাটিস্টিক্স বা অর্থনীতি পোস্ট গ্র্যাজুয়েট কোর্স মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে সেক্ষেত্রেও আবেদন করতে পারবে। এক্ষেত্রে বয়স হতে হবে 25 থেকে 35 বছর বয়সের মধ্যে। আর ম্যানেজার ক্রেডিট এই পোস্টের ক্ষেত্রেও মোট অন্তত 60% নাম্বার পেয়ে ডিগ্রি কোর্স পাসটা MBA, PGDM বা ফিনান্স স্পেশালাইজেশন হিসেবে 2 বছর পোস্ট গ্র্যাজুয়েট কোর্স পাসটা মোট অন্তত 60% নাম্বার পেয়ে থাকলেও আবেদন করতে পারবে। এক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে 25 থেকে 35 বছর বয়সের মধ্যে এবং তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে তোমরা 7 মের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.pnbindia.in। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা 7 মের মধ্যে আবেদন করতে পারবে। নেক্সট হচ্ছে ব্যাংকে পিয়ন পদে নিয়োগ করা হবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পশ্চিম মেদিনীপুর সার্কেল সাব অর্ডিনেট ক্যাডারে পিয়ন পদে 11 জন নিয়োগ করা হবে। তোমাদেরকে HS পাস করতে হবে, তার সঙ্গে ইংরেজিতে পড়া লেখার প্রাথমিক জ্ঞান থাকতে হবে। আর বয়স হতে হবে 18 থেকে 24 বছর বয়সের মধ্যে। এখানে দরখাস্ত করতে পারবে নিচের দেওয়া বয়ানের মাধ্যমে। এছাড়াও তোমরা সমস্ত কিছু তথ্য পেয়ে যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.pnbindia.in। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা সমস্ত তথ্য পেয়ে যাবে এবং তোমাদেরকে দরখাস্ত করতে হবে অফলাইনের মাধ্যমে 10 মের মধ্যে। এই ঠিকানায় তোমাদের সমস্ত ডকুমেন্টস সহ তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দিতে হবে। দ্য ডেপুটি সার্কেল হেড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সার্কেল অফিস, পশ্চিম মেদিনীপুর, HRD ডিপার্টমেন্ট, আহিদ কাসুরিদাম, বোস রোড, বার্ক টাউন, মেদিনীপুর, পিন নাম্বার 721101। এই ঠিকানায় তোমাদেরকে তোমাদের দরখাস্তটি পৌঁছে দিতে হবে।
নেক্সট রয়েছে স্বাস্থ্য দপ্তরে 12 জন নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ ডিস্ট্রিক্ট এন্টোমোলজিস্ট পদে 12 জন নিয়োগ করা হচ্ছে, যেখানে গ্র্যাজুয়েট প্রার্থীরা আবেদন করতে পারবে এবং বয়স হতে হবে 40 বছর বয়সের মধ্যে এবং পারিশ্রমিক হিসেবে দেওয়া হবে 40,000 টাকা পার মান্থ। এখানে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে 6 মের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.wbhealth.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। নেক্সট হচ্ছে হিন্দুস্তান কপার লিমিটেডে 96 জন অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। এখানে বিভিন্ন ট্রেডে নিয়োগ করা হবে, যেখানে তোমাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। তোমাদেরকে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের নাম নথিভুক্ত করতে হবে www.apprenticeship.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের নাম নথিভুক্ত করতে হবে এবং তোমাদেরকে তোমাদের দরখাস্ত সমস্ত ডকুমেন্টস সহ তোমাদেরকে এই ঠিকানায় পাঠাতে হবে। সিনিয়র ম্যানেজার হিন্দুস্তান কপার লিমিটেড এই ওয়েবসাইটে তোমাদেরকে তোমাদের দরখাস্তটি পৌঁছাতে হবে। ফ্রেন্ডস, তোমাদের যদি কিছু বুঝতে অসুবিধা হয় প্লিজ কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের জানিয়ে দেব। রয়েছে কয়েক হাজার শিক্ষক নিয়োগে তোড়জোড় শুরু করলো রাজ্য সরকার। রাজ্যে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য কাজ শুরু করলো রাজ্য সরকার। ফ্রেন্ডস, ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবে এবং যারা ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে।